হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো সকাল থেকে এখানে অনেক বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে আর কন্টিনিউ হতেই আছে। আজকে ওয়েদার রিপোর্টে যা দেখলাম, আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হবে। তো আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে একেবারে খাবার নিয়ে ঘরে চলে এসেছি। এখানে মা আমাকে দিয়েছে চা আর বিস্কিট। চা আর বিস্কুট দিয়েছে। তো আমি তাতে করে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে দেখি কি করা যায়, জানি না, আমি এখনও প্ল্যান করিনি কী করবো। এই একটা বই, এই অ্যামির একটা বই খোঁজার জন্য আমি গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি। আমি যেখানে রাখি সেখানেই থাকার কথা। আমি মানে একটা জায়গায় ওর বই টইগুলো সব রাখি। আমি স্পষ্ট মনে আছে, আমি যদি যেখানে যাই আর আমার মানে এরকম স্বভাব নেই এখানকার জিনিস ওখানে গিয়ে ফেলে রাখবো বা ওখানকার জিনিস এখানে ফেলে রাখবো। যেখান থেকে জিনিস নেবো সেখানে গিয়ে রেখে দিয়ে আসবো, যাতে পরে খুঁজতে সমস্যা না হয়। এটা মানে আমার হ্যাবিট, গুড হ্যাবিট বলতে পারো। তো যাই হোক তো যাই হোক আমি আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, আমি লাস্ট টাইম যখন এটা হচ্ছে অ্যামির ইঞ্জেকশনের বই। কোন কোন ডেটে কোন কোন ইঞ্জেকশন থাকে আমি যাতে কোনোভাবে মিস না হয় সেই জন্য এই বইটা করে দেওয়া হয়েছে। আর সেটা ডেট টু ডেট আমি একদম টাইমলি আমি ওর ইঞ্জেকশনটা করিয়ে দিই। আজকে যেহেতু ওর ইঞ্জেকশন আছে, আমি বইটা খোঁজার জন্য মানে দেখছি। এমনি জানি আমি কোন ইঞ্জেকশন থাকে, আমি ক্যালেন্ডারে সেটা করে রাখি, কিন্তু তবুও বইটা তো লাগবে। তো ইঞ্জেকশন দেওয়ার জন্য আমি বইটা ভাবছি দুপুরবেলায় রেখে দিই। আমি গোটা প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমি বইটা খুঁজে গেলাম, ওই একই জায়গায় তন্ন করে খুঁজেছি। ইভেন গোটা ঘর খুঁজেছি যে না, আমি হয়তো অন্য কোথাও রেখে দিয়েছি, দেখি। রাখার তো কথা নয়, আমি আলমারি সরিয়েছি, সেখান থেকে নোংরা বেরিয়েছে, সেগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি তাও খুঁজে পাচ্ছি না। আমার মন খারাপ হয়ে গেছে। লাস্টে যেখানে রাখি সেখানেই পাওয়া গেছে, কিন্তু সেই ড্রয়ারে ছিল না, ড্রয়ার থেকে পড়ে গিয়ে পেছনে চলে গেছে, আয়নার পেছনে কোথাও নিচে ঢুকে গেছে। অনেক কষ্টে সেটা আমি বের করলাম, এই বইটা সেটা পেলাম। এখন ডাক্তারকে ফোন করব যে আজকে ডাক্তার ফ্রি আছে কিনা। ডাক্তার তো আসার কথা বালুরঘাটে, তো ডাক্তার এসে ওকে ইঞ্জেকশন করবে, ওর ভ্যাকসিনেশন যেগুলো আছে ভ্যাকসিন সেগুলো দেবে ওর। তাই ওর ডাক্তারের কাছে মানে ওর কনফার্ম হয়ে নিব আজকে ফোন করে। যদি আজকে নাও হয় তাহলে কালকে হবে, মানে এক দুদিন একটু এদিক ওদিক হয়, হয়তো হবে না আজকে, তবু একবার ফোন করবো এখন ডাক্তারকে। তারপরে ঘরগুলো সব এলোমেলো হয়ে গেছে, আলমারি আবার ঠিক জায়গায় রাখবো। নোংরা বেরিয়েছে, সেই নোংরাগুলো পরিষ্কার করব। আগে ডাক্তারকে ফোন করে নিই। তো ডাক্তারকে ফোন করেছিলাম, তো ডাক্তার বললো 4:30টার দিকে যেতে। স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করবো, একটু কিছু কাজ আছে ব্যাংকের, ওই কাজগুলো সেগুলো করব। এখন দেখি কখন যাই, আদৌ হবে কি না ঠিকঠাক টাইমে, দেখি, দেখা যাক। তো আমার স্নান করে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব খেতে। হ্যাঁ, ডাকও পড়ে গেছে। আর হচ্ছে বাড়িতে তো মানি এসছে, বড় মানি, আর তাই হচ্ছে আমি মানি আমার বেড়েছ না না, তোকে দিচ্ছি আমার বাড়িনি, শুধু মানিরই আজকের মানি। ও আরো আছে, পাপড় নিয়ে আসছে। মাছ খায় না, মাংস খায় না, মিষ্টি খায় না, সেই জন্য আজকে মাছ। কি মাছ? আর মাছ আর মাছ না, পাবদা মাছ। পাবদা মাছ, পাপড় ভাজা, চাটনি, দই, কিসের ডাল? পেঁয়াজ রসুনের ডাল। তারপর এটা কি? এটা কি? এটা কি? চচ্চড়ি, মাছের চচ্চড়ি। আর ওটা কালো কালো, ওটা কি? ওটা বড়া। 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 আর এটা কি ভাজা? মিষ্টি কুমড়া ভাজা। মিষ্টি কুমড়া ভাত। খেয়ে নাও তুমি। আমরা খাচ্ছি, বসছি। এমির তো খাওয়া হয়ে গেছে, তাই ওখানে বসে বসে আছেন উনি। এখন একটু পরে আমিও খেয়ে নেব। মায়ের খাওয়া হয়নি, আমি এখনই বসে পড়বো। আমারও খিদে পেয়ে গেছে, আমি এখনই বসে পড়বো। আমি নিজেরটা নিজে বেড়ে নিয়ে খেয়ে নিব।
খেতে বসে পড়েছি। আর আমি আজকে বেশি কিছু নেইনি, নিয়েছি শুধু সাদা ভাত আছে, আর হচ্ছে মাছের চচ্চড়ি আছে, আর হচ্ছে এখানে মাংস আছে, সাথে ডিমও আছে। আমি এবার খেয়ে নিই। তো একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে মানি গেল, মানি চলে গেছে। মানি থাকে কলকাতায়, তো আজকে রাতে গাড়ি আছে, ট্রেন আছে, তো যার জন্য মামার বাড়ি চলে গেল, ওখান থেকে যাবে ট্রেনে করে। তো যাই হোক, এখানে এসেছিল, চলে গেছে মানি। আর এখন অ্যামিকে নিয়ে আমি যাব ডাক্তার দেখাতে। প্রথমে সময় ছিল 4:30টার সময়, সেটা পোস্টপোন করে ডাক্তার করেছে 6টা। ওখানে আরও একটা কুকুর আসার কথা, সেই জন্য টাইমটা পিছিয়ে 6টা করেছে। তো যাই হোক, ওকে নিয়ে এখন যাব। এখন বাজে 6:10, এখনও বাজেনি 6:10, ওই বাজা বাজা ভাব। যাই হোক, এখন ওকে নিয়ে যাই ডাক্তার দেখাতে, দেখি ইঞ্জেকশনটা করিয়ে আনি, ভ্যাকসিনেশনটা কমপ্লিট করে আনি। অন্যান্য বার ওকে ডাক্তার বাড়িতে এসেই দেখে, কিন্তু এইবারই ফার্স্ট টাইম একটু ডাক্তার মানে নিয়ে গিয়ে দেখাচ্ছি, কারণ আরও কিছু কিছু যদি চেক আপ থাকে বা যদি ওষুধ নেওয়ার থাকে একবারে নিয়ে চলে আসবো ওষুধের দোকান থেকে। তো যার জন্য ওকে বাইরে নিয়ে যাচ্ছি, একটু ঘোরাও হবে, ওর তো ঘুরতে যায় না সেরকম। তো যাই হোক, ওকে এখন তাহলে নিয়ে যাই, দেখি ডাক্তার কি বলছে। আর ডাক্তার কখন আসবে সেটাও জানি না, কারণ আগের বার যখন গিয়েছিলাম 7:30 টাইম দিয়েছিল ডাক্তার, এসেছে প্রায় 8টা, 8:15 দিকে এসেছে। তো জানি না আজকে কখন ডাক্তার আসবে, সেই জন্য আমি আজকে অতটা তাড়াহুড়ো করছি না, কারণ আগের দিন ডাক্তার দেরি করে এসেছিলো, তো আমিও সেই জন্য ইচ্ছে করেই দেরি করে যাচ্ছি। তো যাই হোক, এখন 6:10 বেজে গেছে, যেতে যেতে 6:20 বেজে যাবে, কারণ টোটো করে যাব, টোটো করে যেতে হবে, টোটো ধরবো, এখান থেকে আবার মোড় পর্যন্ত যাব, একটু টাইম তো লাগবেই। তো আমি এখন ঝটপট বেরিয়ে যাই। ওকে তো রেডি করার কিছু নেই, শুধু জাস্ট ল্যাশটা পরাবো, ওর বডি বেল্টটা পরাবো, তারপর ওকে নিয়ে যাবো। অ্যামিকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি, ডাক্তার দেখিয়ে নিয়ে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি। মোটামুটি তেমন কোনো সমস্যা নেই, আর যা যা কথা হলো ডাক্তারের সাথে, ওকে দেখলো, কোনো সমস্যা নেই, ভগবানের কৃপায় ভালো আছে। তো আর আমি এসে নিলাম একটু আম পান্না, এখানে ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।